सीने तक मुशाबा एक वहां से पाव तक एक सीने तक मुशाबा एक वहां से पाव तक हुस्न सिफती उनके जामों मैंने नूर का माँ फातिमार नयन मणि हजरत अली माँ फातिमार नयन मणि दयाल नबीर आने इमाम हुसैन शहीद करबलार मैदान इमाम हुसैन शहीद हलेन कर अरे একটু मोहब्बत दिए माँ फातिमार हजरत अलीर जान इमाम हुसैन शहीद हलेन करबलार मैदान बोलेन इमाम हुसैन शहीद दयाल नबीर जबाने करबलार बयाने दयाल नबीर बोलेन करबलार औलाद रसूल शहीद हबेन हादिसे प्रमाण इमाम हुसैन हलेन करबलार मैदान इमाम हुसैन माँ फातिमार नयन मणि बोलेन माँ फातिमार जान इमाम हुसैन दान इमाम हुसैन ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হুসেন কান্দে নানা পোশাকে দাও বলে সুবহানাল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হুসেন কান্দে নানা পোশাকে দাও বলে দয়াল নবী করল দোয়া ওগো রাব্বানা জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে करबलार शान लाल सबुजेर সেই পোশাকে करबलार शान इमाम हुसैन मैदान बोलेन इमाम हुसैन दयाल नबीर जबाने करबलार दयाल नबीर करबलार औलाद रसूल शहीद हबेन हादिसे प्रमाण इमाम हुसैन करबलार मैदान इमाम हुसैन लाल रंगेर पोशाक हते माटी नील हाते এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে সে মরে যখন তলোয়ার চালাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে সুবহানাল্লাহ বড় করে বলেন इमाम हुसैनेर शहादत इल्मे गायबेर प्रमाण इमाम हुसैन शहीद हलेन दान बोलेन इमाम हुसैन माँ फातिमार नयन मणि हजरत अली बोलेन माँ फातिमार नयन मणि दयाल नबीर आने इमाम हुसैन बलार मैदान इमाम हुसैन दयाल नबीर जबाने करबलार
এ দয়াল নবীর কারবালার এ আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ দয়াল নবীর জবানে কারবালার এ দয়াল নবীর এ কারবালার আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ ইমাম হোসেন তার ময়দান ইমাম হোসেন নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান আবু যর গিফারির হাদিসে প্রমাণ জীবন দিবে ঈমানে পাবে সুন্নিদের সাথে ময়দানে তোর জায়গা হবে হোসাইনের সাথে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমরা ইমাম হোসাইনের সাথে কিয়ামতের ময়দানে থাকতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না জীবন দিবে ঈমানে পাবে সুন্নিদের সাথে ময়দানে তোর জায়গা হবে হোসাইনের সাথে সুন্নি জনতা গ্রহণ করো নাজিমের আহ্বান ইমাম হোসেন মা ফাতিমার নয়নে মনি হযরত আলীর আনে মা ফাতিমার নয়নে মনি জান ইমাম গানে বলেন ইমাম হোসেন এবার চিৎকার দিয়ে বলবো আল্লাহু আকবার এবার বলবো ইয়া রাসূলুল্লাহ আবার বলবো ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলবো ইয়া হুসাইন মারহাবা সবাই বলবো ইয়া হুসাইন মারহাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم إمام حسين رضي الله تعالى عنه الذكر আমরা কেন করব আমাদের আজকে ইমাম আলী মাকামের স্মরণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক পৃথিবীর আনাচে কানাচে হুসাইনিরা হুসাইনি সৈনিকরা কেন এত টাকা পয়সা খরচ করে ইমাম আলী মাকাম ইমামে হুসাইন শোহদায়ে কারবালার স্মরণ করছি একটাই কারণ ইমাম হোসেন যদি আমাদের উপর রাজি হন ইমাম আলী মাকাম যদি আমাদের উপর রাজি হন তাহলে আমাদের জন্য জান্নাত ঠিক কিনা বলেন জান্নাত নির্ধারণ আল্লাহর নবী করে দিয়েছেন আমাদের জন্য জান্নাত তখনই আমাদের জন্য নির্ধারণ হবেন যদি ইমাম হোসেনের মোহাব্বত আমাদের অন্তরে ধারণ করতে পারি কথা বলেন ঠিক কিনা সেজন্য আজকে এখানে বসা অনেক মানুষ আছে এলাকার মধ্যে অনেক মানুষ আছে পৃথিবীর আনাচে কানাচে অনেক মানুষ আছে সবার মাধ্যমে ইমাম হোসাইনের স্মরণ হবে না সবাই করবে না শুধুমাত্র ইমাম আলী মাকাম যাদেরকে কবুল করেছেন তাদের নসিবে এই হোসাইনি মাহফিলগুলি নসিব হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আমরা আপনারা বড় ভাগ্যবান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জায়গা আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর খানে কাবার অংশ এই মসজিদে তারাই আসতে পারে যাদেরকে মুনিব কবুল করেন যাদের তওবা আল্লাহ কবুল করেন এমন একটা জায়গা
পৃথিবীর আনাচে কানাচে আপনি আমি লক্ষ কোটি টাকা যেই টাকা পয়সা দিয়ে আমরা জায়গা ক্রয় করি, এই জায়গাগুলি কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হবে না। এগুলি কিয়ামতের ময়দানে উঠবে না, এগুলি আমাদের জন্য সার্টিফাই করবে না। তবে পৃথিবীর মধ্যে একটা জায়গা, যেই জায়গাটা হচ্ছে মসজিদ, কাল কিয়ামতের ময়দানে উঠে আমাদের জন্য সুপারিশ করবে। ঠিক কিনা বলেন? এখানে আসতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। কেমন নিয়ম? যেখানে ঢোকার সময় সর্বপ্রথম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়া পড়ে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? একটা জায়গা ডান পা দিয়ে ঢুকতে হয়, দোয়া পড়ে ঢুকতে হয়, ঢোকার সাথে সাথে সালাম দিতে হবে। নামাজ পড়ুক কেউ থাক না থাক, এরপরেও সালাম দিতে হবে। নবী বলছেন সালামটা তোমার ফেরেশতারা নিবে। সুবহানাল্লাহ। আর এখানে ঢোকার সাথে সাথে প্রথমে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করতে হয়, আল্লাহর কাছে মাফ চাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন আমিন বলি আল্লাহর দরবারে ফরিয়াদ করি, ফেরেশতারাও আমাদের সাথে আমিন বলেন। এই আমিনের উসিলাই আল্লাহ মানুষের জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার এখানে কিছু খেতে হলে আমাকে সুন্নাত ইতিকাফের নিয়ত করতে হয়। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, এটা বলে খাবার শুরু করতে হয়। এখানে যতক্ষণ বসবো প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আমার জন্য তাসবিহ, প্রত্যেকটা জিকির আমার জন্য ইবাদত, প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য ইবাদত, প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য ইতিকাফ। এমন একটা জায়গা, সেই জায়গার নাম হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আমরা এখানে বসে আছি এমনি নয়, আমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে এখন আমাদের আমল নামাই উঠতেছে। খুশি না বেজার? এমন একটা জায়গা যেখানে দুনিয়াবি কেউ কথা বলেছে, সাথে সাথে 40 বছর কবুল হয়েছে, এমন ইবাদত সাথে সাথে ক্যান্সেল। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য এখানে কথা বলতে হলে সাবধান, এখানে বসতে গেলে আদবের সাথে বসতে হয়। এখানে বসতে হলে সর্বোচ্চ রেসপেক্ট দেখাতে হবে। আর এখান থেকে যখন বের হই আমরা বাম পা দিয়ে দোয়া পড়ে আবারও রাসূল পাককে সালাম দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এভাবে বলে আমরা বের হই। এই মসজিদে বসে আমরা ইমাম আলী মাকামের স্মরণ করছি। আমরা খুশি না বেজা? আর একটু কথা বলেন। ইমাম আলী মাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত, এই আজকে যে মাহফিল দিয়েছেন, টাকা খরচ করেছেন, আমরা আপনারা যে সময় দিচ্ছি, আমরা আমাদের জীবন থেকে যে হায়াতটা আল্লাহ দিয়েছেন, এই হায়াত থেকে আমরা কিছুক্ষণ সময় ইমামে হুসাইনের জন্য দিতে পেরেছি, আওলাদ রাসূলের জন্য দিতে পারছি। আমরা বড় খুশনসিব, কারণ ইমামে আলী মাকামের একটা সিগনেচার যদি আমাদের আমলনামায়, আপনাদের আমলনামায় উঠে, ইমাম হুসাইনের মোহাব্বত আমরা যদি আশিক রাসূল গোলামে হুসাইনদের লিস্টে আমাদের নাম যদি লিপিবদ্ধ করতে পারি, ইমামে হুসাইনের আশিকদের কাতারে যদি আমরা উঠতে পারি, তাহলে জান্নাত আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন আল হাসানু ওয়াল হুসাইনু ইবনাইয়া, আমার হাসান এবং হুসাইন এরা দুইজন আমি নবীর সন্তান। আল্লাহু আকবার। মান আহাব্বাহুমা আহাব্বানি, এদের দুজনকে যারা ভালোবাসবা এরা আমি নবীকে ভালোবাসবা। আজকে এই যে ইমাম আলী মাকামের স্মরণে মাহফিল দিয়েছেন, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহর নবী বলেন মান আহাব্বাহুমা আহাব্বানি, এদের দুজনকে যারা ভালোবাসবা এরা আমি নবীকে ভালোবাসবা। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহু তাআলা, আল্লাহর নবী বলেন যে আমি নবীকে ভালোবাসবা আল্লাহ তাকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। কন্ডিশন দিয়ে দিয়েছেন, শর্ত দিয়েছেন, এদের দুজনকে যারা ভালোবাসবা তারা আমি নবীকে ভালোবাসবা, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওয়ামান আহাব্বাহাল্লাহু তাআলা, আল্লাহ যাদেরকে ভালোবাসেন আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত দান করবেন।
তাহলে জান্নাত পাওয়ার জন্য জান্নাত নির্ধারিত আছে আজকের এই মাহফিল, অর্থাৎ আওলাদুর রাসূলের স্মরণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন ওয়ামান আবগাদাহুমা, এই ধরনের মাহফিলের যারা বিরোধিতা করে, যারা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্বেষ রাখে, হিংসা রাখে, আল্লাহর নবী বলেন ইমামে হাসান ইমামে হুসাইন এদের দুজনকে যারা হিংসা করবা, বিদ্বেষ করবা, বরং আবগাদানি, সেই আমি নবীর সাথে হিংসা রাখলো, নাউজুবিল্লাহ বলেন। ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহু তাআলা, আর যে ব্যক্তি আমি নবীর সাথে শত্রুতা রাখবা, তারা আমি নবীর সাথে শত্রুতা করবা, আমি নবীর সাথে যারা শত্রুতা পোষণ করবা, বিদ্বেষ পোষণ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে বিদ্বেষ করলো, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর সাথে কি বিদ্বেষ করে কেউ পার পাবে? হামান, বুখতেনাসার, এই যে নমরুদ, ফেরাউন, এই সকল খোদাদ্রোহীরা আল্লাহর সাথে বিদ্বেষ করতে চেয়েছিল, তারা কি এখন কেউ আছে? তাদের ইন্তেকালটা, তাদের মৃত্যুটা ইজ্জতের সাথে নাকি বেইজ্জতের সাথে? অনুরূপ ভাবে যারা ইমাম আলী মাকামের এই বিদ্বেষ নিয়ে সাকারাতের বিছানায় যাবে, কালেমা নসিব হবে না, বরং তারা বেইজ্জত হয়ে ইন্তেকাল করবে, নাউজুবিল্লাহ। এই মৃত্যুটা যাতে ঈমানের সাথে হয়, মৃত্যুটা যাতে আমাদের ঈমানের সাথে নসিব হয়, সেজন্য আজকে আমরা ইমামে হুসাইনের মুহাব্বত দেখাচ্ছি। আল্লাহ কবুল করুক। আর একটু বড় করে বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সপ্তম হিজরিতে একজন মহিলা, যার নাম যায়েনাব বিনতে হারেথা, নাম কি বললাম? যায়েনাব বিনতে হারেথা। এই মহিলাটা ইহুদি মহিলা, আল্লাহর নবীর দরবারে কিছু বুনা গোশত নিয়ে আসলেন। আল্লাহর নবীর দরবারে কিছু বুনা গোশত নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য হাদিয়া আনলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাসূলে পাক বুনা গোশত থেকে আল্লাহর নবী আরম্ভ করলেন, খাবার শুরু করলেন। আর পাশে ছিলেন হযরতে বারা বিন বিশর, উনিও ছিলেন আল্লাহর নবীর সামনে, উনিও খেতে লাগলেন। আল্লাহর নবীও খাচ্ছেন, বারা বিন বিশর উনিও খেতে লাগলেন। কিছুক্ষণ খাওয়ার পর আল্লাহর নবী দ্বিতীয় লোকমা যখন দিচ্ছেন, এমন সময় বিশ কথা বলে উঠল, ওই বুনা গোশত কথা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দোহাই দিচ্ছি, আমি খাবারের মধ্যে বিষ মিশ্রিত আছে, আপনি আর কবুল করবেন না। সুবহানাল্লাহ বলেন। বিষ নবী চিনে, মানুষ হয়ে নবী চিনতে কষ্ট হয়, ঠিক কিনা বলেন? আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি। সুবহানাল্লাহ বলেন। উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, উতিতু খাজাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর নবী বলছেন, সমগ্র কায়নাতের আল্লাহ নিয়ামতের চাবিকাঠি আমি নবীর হাতে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি। সুবহানাল্লাহ। যদি তিল পরিমাণ তাকে করো অমান্য, হবে ঈমান হারা তুমি, কাফির জঘন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিব। আল্লাহর নবীর দরবারে এই বুনো গোশত যখন কথা বলে উঠল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাবার রেখে দিলেন। আল্লাহর নবীর সামনে হযরতে
বারা বিন বিশর উনিও রাসূলুল্লাহর সাথে খাবার খেয়েছেন। সাথে সাথে এই বিষ মিশ্রিত খাবার খাওয়ার কারণে হযরতে বারা বিন বিশর উনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। এই সব সময় পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন দুঃসংবাদ শুনেছেন, হয়তো মনে করেন আজকে থেকে 10 বছর আগে আপনার আমার উপর এমন কোন বিপদ এসেছে, যেই বিপদটার কারণে আমি বড় কষ্ট পেয়েছি, আমি ধৈর্য ধারণ করেছি, সেই 10 বছর আগের কথাটাকে আজকে হঠাৎ করে মনে পড়ে গেল। এমন সময় আপনি সেই দিনটাকে স্মরণ করে বারবার পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে যখন পড়বেন সেই দিন থেকে আজকে পর্যন্ত, অথবা সেই দিন ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে যেই পরীক্ষা আপনার উপর নিয়েছিলেন, আপনি যে আপনার আত্মীয় স্বজন ইন্তেকালের কারণে আপনি যে মনে কষ্ট পেয়েছেন, আজকের দিনটিকে যে সেই দিনটাকে স্মরণ করেছেন, সেই দিন আল্লাহ ধৈর্য ধারণ করার জন্য যতগুলি আমল, যতগুলি নেকি আপনার আমল নামায় লিখে দিয়েছে, আজকে 10 বছর পর আবার যখন সেই কথাটাকে স্মরণ করে আবারও ইন্না লিল্লাহ পড়বেন, সাথে সাথে সেই দিনের মতো সওয়াব আজকেও দিবেন। আর একটু বড় করে বলেন। হযরতে বারা বিন বিশর উনি শহীদ হয়ে গেলেন, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনাকে বিষ কিছুই করতে পারেন নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলাকে জিজ্ঞেস করেছে, এ মহিলা কেন করেছো এই কাজটা? আল্লাহ ওয়াদা নিয়েছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ অনেক দিন ওয়াদা দিয়ে দিয়েছেন কোরআনে পাকে, হে নবী আপনাকে মারতে আসবে, আপনাকে যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে আপনাকে তরবারি নিয়ে দৌড় দিবে, মালিক বিন ফুহাইরা আপনাকে তরবারি নিয়ে আঘাত করতে আসবে, উমর ফারুক আজম তরবারি নিয়ে আসবে। এইভাবে উহুদ, খন্দক, জঙ্গে খায়বার, জঙ্গে সিফিন, জঙ্গে জামা, এইভাবে জঙ্গে সিফিন, তাবুকের মধ্যে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, কাফের মুশরিকরা আপনাকে মারতে আসবে, আপনাকে বিস্মান করিয়ে দিবে, কিন্তু আমি আল্লাহ ওয়াদা করছি আপনি নবীকে আমি আল্লাহ হেফাজত করব। আর একটু বড় করে বলেন। সেই জন্য রাসূল পাককে এই বিষ ক্রিয়া কিছুই করতে পারে নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এই মহিলা তুমি এমন কেন করেছো? বললেন, নবী গো আমি চেয়েছি ইন কুনতা নবিয়ান, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, লাম ইয়াদুররু, আপনাকে এই বিষ কিছুই করতে পারবে না। আর যদি ওয়াইন কুনতা মালিকান, আর আপনি যদি কোন একজন রাজা বাদশাহ হয়ে থাকেন, আরাহতুন নাসা মিনকা, আমি চেয়েছি আপনি যে আমাদের পূর্বপুরুষের ধর্ম নিয়ে, আপনি পূর্বপুরুষের ধর্মকে ভুলে গিয়ে আজকে যে আপনি বলতেছেন নতুন একটা ধর্ম প্রমাণ করতেছেন, আমি চেয়েছি মানুষকে আপনার কাছ থেকে মুক্তি দিব। নাউজুবিল্লাহ। তাহলে এই বিষ রাসূল পাককে কিছুই করতে পারেন নাই, না হলে সেই দিনও রাসূল পাক চাইলে শহীদ হয়েছেন, কিন্তু আল্লাহ ওয়াদা রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন। এবার দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ খেয়েছেন, বিষে কিছুই করেন নাই। এমন কি বিষের প্রতিক্রিয়া ছিল না, যুদ্ধের ময়দানেও গিয়েছেন, যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। যেমন হযরত 14 জন সাহাবী বদরের ময়দানে শহীদ হয়েছেন, 70 জন সাহাবী উহুদে শহীদ হয়েছেন। সেই দিন চাইলে রাসূল পাকও শহীদ হতে পারতেন, কিন্তু আল্লাহর ওয়াদা রক্ষা করেছেন, রাসূল পাককে হেফাজত করেছেন। এই দুটি শাহাদত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পেয়েছেন? রাসূল পাক যাদেরকে নিজের সন্তান বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাদেরকে রাসূল পাকের নূরানি শরীরের অংশ বলেছেন, ইমামে হাসান এবং ইমামে হুসাইন পেয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাহাবী ইসলামের চতুর্থ খলিফা হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনা সাদরি
ইলার রাসি, আল্লাহর নবীর সাহাবী মাওলা আলী বলেন, আমার সন্তান হাসান এই দেখতে আল্লাহর নবীর বক্ষ মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত নবী দেখতে যেমন, আমার সন্তান হাসানও তেমন। আর একটু বড় করে বলেন, ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শের খুদা রাদিয়াল্লাহু তাআলা হাসনাইনে কারিমাইনের আব্বা জান ইনি বলছেন, আমার হুসাইন দেখতে আসফালা যালিক, আল্লাহর নবীর বক্ষ মুবারক থেকে পা মুবারক পর্যন্ত আল্লাহর নবী দেখতে যেমন, আমার হুসাইনও তেমন। অর্থাৎ রাসূলুল্লাহর বলন যেমন, কতন যেমন, চলন যেমন, আল্লাহর নবীর বৈশিষ্ট্য যেমন, আল্লাহর নবীর আপাদ মস্তক যেমন, হাসান হুসাইন এরা দুইজন, একজন কামালে মুস্তাফা আর একজন রাসূলুল্লাহর জামালে মুস্তাফা। আর একটু বড় করে বলেন, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, পরওয়ানায়ে শামঈ রিসালাত, হামিয়ে সুন্নাত, কাতিয়ে নজদিয়ত, রাহবারে শরীয়ত, আলেমে তরিকত, বায়েসে খৈর বরকত, মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বরেলী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে শের আকারে প্রকাশ করেছেন। আর একটু বড় করে বলেন, এক সিনে তকে মুসাবা, এক वहां से पाओ तको, सुभान अल्लाह। एक सीने तके मुशाबा, एक वहां से पाओ तको, हुस्न सिबती उनके जामो मैंने नूर का सलातुनिया। तेरे नस्ल पाक में बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का सलातुनिया। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে?